নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো হাফ কলার কাটিং এবং সেলাই। ব্লাউজের মধ্যে কিভাবে কলার লাগাতে হয় এবং কলার কিভাবে কাটিং করতে হয় সেটাই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকের কলারটা কোনো রকম বক্রম বা পেপার পেস্টিং ছাড়াই শুধুমাত্র কাপড় দিয়ে কলার কাটিং করে আজকে আমি তোমাদেরকে দেখাবো। খুব সহজভাবে দেখিয়ে দেবো যাতে তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারো। আমার ভিডিওটা নতুনদের জন্য, নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। প্রথমে যেটা করতে হবে, ব্লাউজের সামনের পার্ট দুটো রেডি করে নিতে হবে। তারপর ব্লাউজের পেছন পার্টের সাথে কাঁধ দুটো সেলাই করে নিতে হবে। দেখো তাহলে এখানে আমি দুটো কাঁধই সেলাই করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, কাঁধের কাছ থেকে ফিতেটাকে ধরে সামনের পার্টে নিচের দিকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। এই মাপটা নিতে হবে। তোমরা সামনের পার্টে কতটা পর্যন্ত কলার রাখতে চাও সেই হিসেবে কিন্তু তোমাদেরকে মাপটা নিয়ে নিতে হবে। দেখো তাহলে একই রকমভাবে আমি দুটো সাইডেই 3 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমি সামনের পাটে 3 ইঞ্চি পর্যন্ত কলার রাখবো, তাই আমি 3 ইঞ্চিতে দাগটা দিয়েছি। তোমরা কিন্তু এর থেকে কম বেশি করে কলারের লম্বাটা রাখতে পারো। এর থেকে বেশিও নিতে পারো, আবার কমও নিতে পারো। যতটা নেবে দাগ দিয়ে নেবে। এরপর দেখো তাহলে কলারের মাপটা কিভাবে নিতে হবে। এক সাইডে যে 3 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম ওখান থেকে ফিতেটাকে ধরে গলার মধ্যে দেখো এইভাবে ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে কিন্তু মাপটা নিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো কাপড় টানবে না, কাপড়টাকে হালকা হাতে ধরেই কিন্তু মাপটা নেবে। দেখো, ঠিক অপর সাইডে যে 3 ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম ওই পর্যন্তই কিন্তু মাপটা নিতে হবে। আমি কিভাবে মাপ নিচ্ছি একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে। এই পর্যন্ত যা মাপ আসবে এটাই কিন্তু হয়ে যাবে কলারের মাপ। এখানে আমার মাপ এসেছে 13 ইঞ্চি। এইভাবেই তোমরা মাপটা নিয়ে নেবে। দেখো তাহলে কলার কাটিং করার জন্য এখানে একটা কাপড় নিয়েছি, কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমি যেহেতু কলারের মধ্যে কোনো রকম বক্রম বা পেপার পেস্টিং ব্যবহার করব না, তাই সরাসরি কাপড়ের মধ্যেই কলারটা কাটিং করে নেব। আমি যখন ব্লাউজ থেকে কলারের জন্য মাপ নিয়েছিলাম আমার টোটাল মাপ এসেছিল 13 ইঞ্চি। তার সাথে আমি 1 ইঞ্চি প্লাস করব, কারণ দুটো সাইডেই হাফ ইঞ্চি করে সেলাইয়ে চলে যাবে। তাই এখানে 1 ইঞ্চি প্লাস করে নিয়ে নেব কলারের জন্য 14 ইঞ্চি। তাহলে টোটাল কলারের মাপ আমার আসবে 14 ইঞ্চি। আর 14টাকে যখন হাফ করে নেব তখন হয়ে যাবে আমার 7 ইঞ্চি। বোঝা গেল? তাহলে ডবল ভাঁজে ভাঁজ করে রাখা কাপড়ের ওপর যখন আমি মাপ নেব তখন কলারের জন্য আমাকে মাপ নিতে হবে 7 ইঞ্চি। বুঝতে পেরেছো? দেখো এইভাবে ফিতেটাকে ধরে 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। কিভাবে আমি মাপটা নিলাম তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে। এটা হয়ে গেল আমার কলারের লম্বার মাপ। এরপর নিতে হবে কলারের চওড়ার মাপ। কলারের চওড়ার মাপটা সম্পূর্ণ তোমাদের ওপর নির্ভর করছে। তোমরা যতটা কলার রাখতে চাও তার থেকে হাফ ইঞ্চি প্লাস করে কলারের চওড়ার মাপটা নিয়ে নেবে। যদি 1 ইঞ্চি চওড়া কলার রাখো তাহলে হাফ ইঞ্চি প্লাস করে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবে। আর যদি 1.5 ইঞ্চি চওড়ার কলার রাখো তাহলে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে 2 ইঞ্চিতে দাগ দিয়ে নেবে। এইভাবেই কিন্তু কলারের চওড়ার মাপটা নিতে হবে। বুঝতে পেরেছো? এরপর দাগটা সমান করে মিলিয়ে নেব। দেখো তাহলে দাগটা সমান করে মিলিয়ে নিয়েছি। এরপর কাপড়ের খোলা সাইডের দিকে এখানে যে কোণটা রয়েছে এই কোণের কাছে হালকা হাতে একটা রাউন্ড করে শেপ দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে কলারের শেপটা দিয়ে নিতে হবে। এরপর যেমনভাবে শেপ দিয়েছি তেমনভাবেই কলারটা কাটিং করে নেব। আমি কিন্তু যতটা পারছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে। খুবই সহজ। দেখো তাহলে কলারটা কাটিং করে নিয়েছি। যেমনভাবে ড্রয়িং করেছিলাম ঠিক ড্রয়িং বরাবর কলারটা কাটিং করে নিয়েছি। দেখো দেখতে কিন্তু ঠিক এরকমই হবে। এরপর দেখো এই যে কলারটা কাটিং করেছি ঠিক এই রকমই আমাকে আরও একটা কলার কাটিং করে নিতে হবে। যেহেতু আমি এখানে পেপার পেস্টিং বা বক্রম ব্যবহার করব না, তাই আমাকে এখানে দুটো কাপড়ের কলার কাটিং করতে হবে। দেখো তাহলে দুটো কাপড়ের কলার আমি এখানে কাটিং করে নিয়েছি। দুটো কিন্তু একই রকমের দেখতে হবে। দেখো ঠিক এরকমই দেখতে হবে। এরপর যেটা করতে হবে একটার ওপর একটা এইভাবে উঠিয়ে রাখতে হবে। অবশ্যই কিন্তু সোজা পাটের ওপর সোজা পাট তোমরা রাখবে। রাখার পর কলারটাকে এইভাবে সমান করে ধরে নেবে। ধরে নেওয়ার পর এখানে যে রাউন্ড রয়েছে এই রাউন্ডের কাছ থেকে সেলাই করা শুরু করবে। ঠিক সম্পূর্ণটা দেখো 2 সুত করে কাপড় রেখে এই পর্যন্ত তোমাদেরকে সেলাইটা করে নিতে হবে। খেয়াল রাখবে ওপরে রাউন্ডটা সেলাই করবে, নিচের দিকটা কিন্তু খোলা থাকবে। দেখো তাহলে ঠিক এইভাবেই ওপর দিকে রাউন্ডটা সেলাই করে নিতে হবে। নিচের দিকটা খোলা থাকবে, ওপরের রাউন্ডের দিকটাই কিন্তু সেলাই করতে হবে। আমি কিভাবে সেলাই করছি একটু ভালো করে দেখো, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। কাপড় দুটো সমান করে ধরে সাইডে 2 সুত কাপড় রেখে সম্পূর্ণটা সেলাই করে নিতে হবে। দেখো তাহলে সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি।
এরপর দেখো সাইডে যে রাউন্ড রয়েছে ওই রাউন্ডের কাজটা ছোট্ট ছোট্ট করে কাটিং করে নিতে হবে। তাহলে কি হবে, কাপড়টা খুব সহজে ওল্টানো যাবে। দেখবে সেলাই যেন না কেটে যায়। এরপর দেখো এইভাবে কলারটাকে ধরে ঘুরিয়ে নিতে হবে। দেখো ঠিক এইভাবে ঘুরিয়ে নেব। দেখো তাহলে কলারটাকে ঘুরিয়ে আমি সোজা করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, রাউন্ডে কলারের ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। একেবারেই কিনার দিয়ে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। এখানে যদি চাপ সেলাই দিয়ে নিই তাহলে কি হবে, কলারটা সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে। তোমরা যদি মনে করো কলারের ওপর দিয়ে আয়রনও করে নিতে পারো। দেখো তাহলে কলারের ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি। কলারটা দেখো কত সুন্দর সেট হয়ে বসে গেছে। এরপর কলারটাকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর মিডিল বরাবর একটা কাটিং করে নিতে হবে। এরপর যেটা করতে হবে দেখো, ব্লাউজের সামনের পাটে যে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, দাগ দুটো এইভাবে সমান করে ধরতে হবে। ব্লাউজের কাঁধ দুটোকেও এইভাবে সমান করে ধরতে হবে। ধরার পর পেছন গলাটাকে সমান করে নিতে হবে। দেখো ঠিক এইভাবে সমান করে নেওয়ার পর পেছন গলার মিডিল বরাবর একটা কাটিং করে নিতে হবে। আমি কিভাবে ধরেছি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। এরপর যেটা করতে হবে, ব্লাউজটাকে সোজা করে রাখতে হবে। সোজা পাটের ওপর কলারটা নিয়ে নিতে হবে। ব্লাউজের পেছন গলায় যে কাটিং করেছিলাম এবং কলারের মধ্যে যে কাটিং করেছিলাম, দুটো কাটিং এইভাবে সমান করে রাখতে হবে। রাখার পর মিডিল থেকে সেলাই করে প্রথমে এক সাইডে নিয়ে আসতে হবে। দেখো তাহলে মিডিল থেকে সেলাই করাটা শুরু করতে হবে। সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে হালকা হাতে এইভাবে সেলাইটা করতে হবে। ব্লাউজের কাপড় কিন্তু টানবে না, হালকা হাতে সেলাই করে এক সাইডে দাগ পর্যন্ত সেলাইটা করতে হবে। দেখো তাহলে মিডিল থেকে সেলাই শুরু করে এক সাইডের দাগ পর্যন্ত কলার সেলাই করে নিয়েছি। ঠিক একই রকমভাবে আবারও মিডিল থেকে সেলাই শুরু করব। শুরু করার পর অপর সাইডের দাগ পর্যন্ত সেলাইটা করে নেব। ব্লাউজের কাপড় আর কলার সমান করে ধরে হালকা হাতে 1/2 ইঞ্চি সাইডে কাপড় রেখে সম্পূর্ণ সেলাইটা করে নিতে হবে। কাপড় কিন্তু তোমরা টানবে না। এইভাবে মিডিল থেকে সেলাই শুরু করবে, দেখবে দুটো সাইডেরই কলার সমান আসবে। কলার কিন্তু তোমাদের ছোট বড় হবে না। দেখো তাহলে সম্পূর্ণ কলারটা আমি সেলাই করে নিয়েছি। কত সুন্দর সেট হয়ে বসেছে দেখো। তোমরা কিন্তু এইভাবে মিডিল থেকে কলার লাগানো শুরু করবে, দেখবে দুটো সাইডেই সমান আসবে, কলার কিন্তু ছোট বড় হবে না। এরপর আমি গলার মধ্যে পট্টি দেবো। তার জন্য এখানে আমি কাপড় নিয়েছি, তেরচা পট্টি লাগাবো, তাই কোনাকুনিভাবে এইভাবে পট্টি কাটিং করে নেবো। নেওয়ার পর পট্টিগুলো জোড়া দিয়ে সেলাই করে নেব। দেখো তাহলে একটা পট্টির সরু দিকের সাথে আর একটা পট্টির চওড়া দিকে এইভাবে কোনাকুনিভাবে রাখতে হবে। রাখার পর কোনাকুনিভাবে সেলাই করে জোড়া দিয়ে নিতে হবে। দেখো তাহলে সম্পূর্ণ পট্টিটাই আমি জোড়া দিয়ে নিয়েছি। দেখো তাহলে এরপর ব্লাউজটা নিয়ে নিতে হবে। ব্লাউজের আমাদের যেই সাইডে হুকের ঘরের জন্য পট্টি রয়েছে ওই সাইড থেকেই কিন্তু তোমাদেরকে গলার পট্টিটা লাগানো শুরু করতে হবে। ব্লাউজের কাপড়টাকে সোজা রাখতে হবে আর পট্টির কাপড়টাকেও ব্লাউজের সোজা কাপড়ের ওপর সোজা কাপড় রেখে সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে সম্পূর্ণ পট্টিটাই লাগিয়ে নিতে হবে। দেখো তাহলে সম্পূর্ণ পট্টিটাই সেলাই করে নিয়েছি। এরপর পট্টির ভেতরে এক্সট্রা কাপড়টা ছোট ছোট করে কাটিং করে নিতে হবে। দেখবে সেলাই যেন না কেটে যায়, তাহলে কি হবে, পট্টিটা খুব সহজভাবে ঘুরিয়ে সেলাই করা যাবে। দেখো তাহলে সম্পূর্ণটা আমি ছোট ছোট করে কাটিং করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, পট্টিটাকে সোজা করে নিতে হবে। সোজা সাইডে পট্টির ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখো তাহলে সম্পূর্ণ আমি পট্টির ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর যেটা করতে হবে দেখো, পট্টিটাকে প্রথমে একবার ভাঁজ করতে হবে। এরপর আরও একবার ভাঁজ করে ডবল ভাঁজে এইভাবে ভাঁজ করে সাইড দিয়ে কিন্তু সেলাইটা করে নিতে হবে। দেখো তাহলে গলার মধ্যে সম্পূর্ণ পট্টি লাগিয়ে নিয়েছি। পট্টিটা দেখো কত সুন্দর সেট হয়ে বসেছে। চলো তাহলে কলারটা আমার সম্পূর্ণ সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে তোমরা কাপড় দিয়ে কলার বানিয়ে নেবে। কলারটা দেখবে খুব মজবুত হয়। অনেকেই কিন্তু বক্রম বা পেপার পেস্টিং ব্যবহার করে না, ধোয়ার পরে গুটিয়ে যায়। এই ধরনের কাপড় দিয়ে কলার বানিয়ে নেবে, যেটা ধোয়ার পরে কিন্তু গুটিয়ে যাবে না। চলো তাহলে আজকে আমি যতটা পেরেছি সহজভাবে তোমাদেরকে হাফ কলার কাটিং এবং সেলাই করে দেখিয়েছি। আশা করি তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারবে। আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। নমস্কার।